সবাইকে নমস্কার। আমি আমার ভিডিওতে সাজেশান নিয়েই আলোচনা করে থাকি প্রায়। এখনও আমি সাজেশান নিয়েই আলোচনা করব। আমার ভিডিওগুলোতে আগে ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত জেনারেল সেমিস্টার 6-এর সাজেশানগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং এই ভিডিওতেও আমি সাজেশান নিয়েই আলোচনা করব। এবং আগের ভিডিওগুলোতে আমি কল্যাণী ইউনিভার্সিটি সংস্কৃত অনার্সের সাজেশান নিয়ে আলোচনা করেছি। সেই কল্যাণী ইউনিভার্সিটি সংস্কৃত অনার্সের CC13, CC14, DSC3 সাজেশান নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন আমার আলোচনার বিষয় হলো সেই কল্যাণী ইউনিভার্সিটিরই সংস্কৃত অনার্স সেমিস্টার 6-এর DSC4-এর সাজেশান। DSC4-এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি, এরপরে আমি বর্ধমান ইউনিভার্সিটি সাজেশান নিয়ে আলোচনা করব। সিধু কানু বিরসার সাজেশান নিয়ে আলোচনা হয়ে গেছে। বিভিন্ন বাঁকুড়ারও সাজেশান নিয়ে আমি আলোচনা করব, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ইউনিভার্সিটির সাজেশান পেতে। তো আসা যাক সাজেশানে। কল্যাণী ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 6 DSC4-এর সাজেশান। প্রথমেই তোমাদের কি করতে হবে না, 10টা শর্ট কোশ্চেন করতে হয় একের দাগে। 10 দুয়ে 20 নাম্বার থাকে DSC4-এর। এই 20 নাম্বারের জন্য তোমরা কি কি শর্ট প্রশ্ন করবে, দেখো আমি কটা শর্ট প্রশ্ন লিখে রেখেছি, তোমরা দেখতেও পাচ্ছ, স্ক্রিনশট করে নেবে এবং প্রত্যেকটা কথা আমার শুনবে। আমি প্রশ্নটা বলে দিচ্ছি এবং তার সঙ্গে কেমন কি করতে হবে উত্তর, সেটা নিয়ে আলোচনা করছি। তাই প্রত্যেকটা কথা শুনবে, না টেনে তোমরা সাজেশানটা পুরোটা দেখবে, ভিডিওটা না টেনে, তাহলে তোমরা বুঝতে পারবে। তা আসা যাক সাজেশানে। প্রথমেই বলি 10টা শর্ট কোশ্চেন করতে হবে, 10 দুয়ে 20। এই 10টা শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী কী করবে। 1 নম্বরে ভাষা কাকে বলে। 1 নম্বরে ভাষা কাকে বলে, ভাষার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 2 তুলনামূলক ভাষাতত্ত্ব বলতে কী বোঝায়। ব্যাকরণ ও ভাষাতত্ত্বের মধ্যে পার্থক্য কী। ভাষাতত্ত্বের প্রবক্তাকে, কীভাবে এর সূচনা হয়েছিল। 2জন ভারতীয় ভাষাতাত্ত্বিকের নাম উল্লেখ করো। IIRAটির সম্পূর্ণ নাম কী। রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের মধ্যে সম্বন্ধ আলোচনা করো। স্পর্শবর্ণগুলির মধ্যে কোনগুলি ঘোষ অল্পপ্রাণ। বর্ণ বিপর্যয়ের একটি উদাহরণ দাও। স্বরভক্তির অপর নাম কী। সমীভবন ও বিষমীভবনের যে কোনো দুটি পার্থক্য লেখো। বাকযন্ত্র সম্পর্কে একটি টীকা লেখো। এরপরে সংস্কৃত ভাষার মৌলিক স্বরধ্বনি কোনগুলি, তরল স্বর কোনগুলি। অ্যাকোস্টিক্স এই পরিভাষাটির বাংলা প্রতিশব্দ লেখো। ভাষাবিজ্ঞান কাকে বলে, এই বিষয়ে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। OIA এবং MIA দুটির সম্পূর্ণ নাম লেখো। যে কোনো দুটি বর্ণের দেবনাগরী সমরূপ দাও। A আর এর নিচে ডর, এর ওপরে বার, আর এর নিচে বার, AIBA এইগুলোর সমরূপ, এগুলোকে দেবনাগরীতে কি বলা হয়, এর ওপরে বার মানে আ হয়, এই রকম তোমাদের লিখতে হবে। এরপরে কি, গিভ দ্য রোমান উইথ ডায়াক্রিটিক ইকুইভ্যালেন্ট অফ দ্য ফলোয়িং লেটার্স। এই যে লেটারগুলোতে, এই লেটারগুলোকে ডায়াক্রিটিক্সে কীভাবে লেখা হয় সেগুলো তোমাদের লিখতে হবে। কয়রি মানে কে, আর এর নিচে ডট মানে কয়রি, এই রকম লিখতে হবে। তারপরে অপিনিহিতির দুটি উদাহরণ দাও। যে কোনো দুটি পরিভাষার বাংলা সমরূপ দাও। এই যে পরিভাষাগুলো লেখা আছে এগুলোকে বাংলায় কি বলে। প্রোথিসিস মানে কি, অ্যাসিমিলেশন মানে সমীভবন, এই রকম। কেস অপটেটিভ, এই 4টা। তারপরে কি, যে কোনো দুটি পরিভাষার ইংরেজি সমরূপ দাও। এবারে বাংলায় বলা হয়েছে, এগুলোকে ইংরেজিতে কি বলা হয়, বিষমীভবন মানে ডিসঅ্যাসিমিলেশন, এই রকম লিখতে হবে। মধ্য স্বরাগম, তালব্যভবন আর সর্বনাম। এর পরের প্রশ্ন কি, সংস্কৃত ভাষায় কতগুলি উষ্মধ্বনি পাওয়া যায়, সেগুলি কি। নিম্নলিখিত ধ্বনিগুলির মধ্যে থেকে দুটি অল্পপ্রাণ ধ্বনি চিহ্নিত করো। চ, ধ, ম, ফ। যে কোনো দুটি দন্তধ্বনি উল্লেখ করো। ওষ্ঠীভবন কাকে বলে, উদাহরণ দাও। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন করলে আশা করি অনায়াসে তোমরা 20 নাম্বার এখান থেকে চলে আসতে পারবে। ভালো করে পড়বে। এরপরে কি পড়ে, শর্ট কোশ্চেনের পরে 5 নাম্বারের প্রশ্ন পড়ে। 4টা 5 নাম্বারের কোশ্চেন করতে হয়, 5 4 20 নাম্বার। তার জন্য তোমরা কি কি করবে, আসা যাক এই পেজে আসে। দেখো ভালো করে কি কি করতে হবে। 1 নম্বরে ভাষার বৈশিষ্ট্যের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 2 নম্বরে অপশ্রুতি এবং ক্ষতিপূরণমূলক দীর্ঘীভবন, এদের উপর টীকা লেখো। ইন্দো ইউরোপীয় ভাষার যে কোনো 5টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 4 নম্বরে ফার্নিশ দ্য বেঙ্গলি ইকুইভ্যালেন্ট টু দ্য ফলোয়িং টার্মস, কিছু টার্ম দেওয়া আছে সেগুলোকে বাংলাতে কি বলা হয় সেগুলো লিখতে হবে। প্রোগ্রেসিভ, অ্যাসিমিলেশন, সনেট, নেজাল, লেবিও ভেলার, সাবজাংটিভ, ইনফ্লেকশনাল ল্যাঙ্গুয়েজ, এইগুলো। এরপরে চরণগুলিকে দেবনাগরী থেকে প্রয়োজনীয় চিহ্নসহ রোমান লিপিতে লিপ্যন্তর করা। রোমানে লিখতে হবে, রোমান স্ক্রিপ্টে
ট্রান্সক্রিপ্ট করতে হবে কী না অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ ইচু রসানাং তালু ঋতু রসানাং মূর্ধা, ওখানে ভুল আছে, ঋতু রসানাং হবে, নাসিকা অনুস্বারস্য। এর পরের প্রশ্ন, সংস্কৃত স্বরধ্বনির ওপর একটি টিকা লেখো। ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? ভাষাবিজ্ঞানের মুখ্য বিষয় সম্পর্কে লেখো। সংস্কৃত ভাষার আলোকে বাচ্যবিজ্ঞানের স্বরূপ ও উপাদেয়তা আলোচনা করো। এরপরে টিকা যে কোনো দুটি অপিনিহিতি আর উষ্মধ্বনি। এর পরের প্রশ্ন, উচ্চারণ প্রকৃতি অনুসারে সংস্কৃত ব্যঞ্জনধ্বনির শ্রেণীভেদ করো। আর কিছু পরিভাষা বলা আছে, তার বাংলা প্রতিশব্দ লিখতে হবে। অ্যারিটকুলেটরি, আর্টিকুলেটরি, ফোনেটিক্স, ডেসক্রিপটিভ, লিঙ্গুইস্টিক্স, লেক্সিকোগ্রাফি, সেমেন্টিক, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ব্যাস এই কটার তোমাকে বাংলা প্রতিশব্দ করতে হবে। এরপরে কি? এরপরে তোমাদের থাকছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন করতে হবে দুটো, 10 2 20 নাম্বার। এই বড় প্রশ্নের জন্য তোমরা কি করবে? 1 নম্বরে রূপতত্ত্ব বলতে কী বোঝো? ভাষার রূপতত্ত্বানুগত শ্রেণীবিভাগ আলোচনা করো। 2 নম্বরে ভাষা পরিবার বলতে কী বোঝায়? ভারতীয় আর্য ভাষা পরিবারের পারিবারিক বর্গীকরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 ধ্বনি পরিবর্তনের যে কোনো 3টি কারণ আলোচনা করো। আদি স্বরাগম ও আদি ব্যঞ্জনাগম সম্পর্কে সংক্ষেপে উদাহরণ সহ লেখো। 4 তুলনামূলক ভাষাবিজ্ঞানের ইতিহাস, সংস্কৃত ভাষার স্থান বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 5 সংস্কৃত ত্রিবিধ অতীতকাল সম্পর্কে একটি স্বচ্ছ আলোচনা করো। 6 নম্বরে নব্য ভারতীয় আর্য ভাষাগুলির ওপর একটি বিস্তৃত রচনা লেখো। 7 ধ্বনিতত্ত্ব বলতে কী বোঝো? রূপতত্ত্ব বলতে কী বোঝায়? রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই কটা লং কোশ্চেন করলে আশা করি দুটো পেয়ে যাবে। এছাড়া তোমাদের আরও আছে কি, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই রকম থাকতে পারে কি না, ট্রান্সক্রাইব দ্য ফলোয়িং ভার্স ফ্রম রোমান উইথ ডায়াক্রিটিক্স টু দেবনাগরী। রোমান আর ডায়াক্রিটিক্সে যেটা আছে সেইগুলোকে দেবনাগরীতে লিখতে হবে। এই যে মন্ত্রগুলো, যেমন ধরো বিয়েরটা কী দেওয়া আছে, অগ্নিনা রৈমস নবৎ পৌষমেব দিবে দিবে ইয়াসাসম বীরবত্তমম। এই যে আমি বললাম, এই দেবনাগরীতে লিখতে হবে। তোমাদের রোমান স্ক্রিপ্টে থাকবে, তোমরা দেবনাগরীতে তোমাদের লিখতে হবে। দিলেই কিন্তু, দুটো করলেই কিন্তু 5 দিয়ে 10 নম্বর। এখানে খুব ভালো নম্বর পাওয়া যায়, এরকম একটা পাঠ পাওয়া যায়। এর জন্য তোমরা কি করবে, আমি জাস্ট সালের প্রশ্নটা এখানে তুলেছি, কিন্তু তোমাদের করতে হবে কি না, তোমাদের এই শিখতে হবে রোমান স্ক্রিপ্টে কীভাবে করা হয়, ডায়াক্রিটিক্সে সংস্কৃত থেকে দেবনাগরী থেকে ডায়াক্রিটিক্সে কীভাবে রূপান্তরিত করতে হয়, সেগুলো শিখতে হবে। শিখে নিলে কিন্তু এখানে অনায়াসে 10 নম্বর পাওয়া যেতে পারে, এখানে অনায়াসে 10 নম্বর পাওয়া যেতে পারে। এই হলো তোমাদের টোটাল সাজেশান ডিএসসি 4-এর। আশা করি কারো বুঝতে অসুবিধে হয়নি। 5 নম্বরের প্রশ্নও বলেছি, শর্ট কোশ্চেনও বলেছি এবং লং কোশ্চেন 10 নম্বরেরও বললাম। প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় টুকে নিও, উত্তরগুলো এখন থেকে কালেক্ট করে তোমরা পড়া শুরু করে দাও। আর বেশি দিন বাকি নেই, সবারই ভালো রেজাল্ট হবে, সবাই ভালো করে পড়ো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরপরে বিভিন্ন পড়াশোনার বিষয়ে আলোচনা বা বিভিন্ন পরবর্তীতে তুমি কি করতে চাও না চাও এবং বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের সাজেশান সিলেবাস নিয়ে আমি এখন আলোচনা করব, সবই তোমরা পেতে পারবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সবাই মন দিয়ে পড়ো, ঠিক আছে? এই ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, নমস্কার।